Welcome, my dear students of Kalidanga High School. আজকে অনলাইনের মাধ্যমে প্রথম যে ক্লাসটা সূচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর স্ট্রাকচার অফ হিউম্যান আই। চোখের গঠন কীরকম এবং চোখে কি কি ত্রুটি হতে পারে সেই প্রসঙ্গে আলোচনা করব। তো প্রথমে আসা যাক চোখের গঠন এবং কি কি অংশগুলো থাকে গঠনে, আর তাদের অবস্থানই বা কী, তারা কোন কোন কাজের সঙ্গে যুক্ত। চোখের গঠনটা আমাদের বুঝতে গেলে প্রথমে চোখের লম্বচ্ছেদের চিত্রটাকে ভালো করে বুঝতে হবে। তো আমি চোখের লম্বচ্ছেদের চিত্রটা দেখাচ্ছি এবং ওই চিত্রের মাধ্যমে বিভিন্ন অংশগুলো আলোচনা করার চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে শুনবে। এখানে দেখতে পাচ্ছ চোখের লম্বচ্ছেদের, মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র। কী কী অংশ আছে খুব সুন্দরভাবে এটাতে দেখানো হয়েছে। তো সেই অংশগুলো সম্পর্কে বলার আগে চোখের অবস্থান আমরা জানি কোথায়, অক্ষিকোটরের মধ্যে। আর আমরা যে চোখটাকে দেখি বায়োলজিক্যাল ভাষাতে ওটাকে বলা হচ্ছে কি অক্ষিগোলক। তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র। আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে চোখটা বাইরে থেকে দেখতে পায় সেটা অক্ষিগোলকের টোটাল যে আয়তন বা আকার তার মাত্র 1/6 অংশ আমরা দেখতে পাই। তাহলে বাকি থাকছে যে 5/6 অংশ সেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না, সেটা কিন্তু অক্ষিকোটরের মধ্যে থাকে। যাই হোক, এবার এই সমগ্র অক্ষিগোলকটাকে যদি লম্বচ্ছেদ করা যায় তাহলে যে চিত্রটা এসেছে সেই চিত্রটাই আমরা মনোবিজ্ঞান যন্ত্রে দেখতে পাবো। তো এখানে এই চিত্রটাকে বড় করে দেখানো হয়েছে। এখানে এই চোখের বিভিন্ন অংশগুলোর মধ্যে কতগুলো স্তর আছে, আবরক আছে। সেই আবরকগুলো আমরা প্রথমে দেখি। একদম বাইরের যে স্তরটা চোখের সেটাকে বলা হচ্ছে স্ক্লেরা। দেখতে পাচ্ছ এই অংশটা। নেক্সট ওর পরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে করয়েড। এটাকে বাংলাতে কৃষ্ণমণ্ডল বলা হয়। তার পরবর্তী অংশ যেটা চোখের অন্যতম প্রধান অংশ সেটা হচ্ছে কি রেটিনা। এই তিনটে স্তর, তারপরে একটা গহ্বর মতো অংশ আছে, বিরাট বড় চেম্বার। যে চেম্বারটা কিন্তু ফাঁকা নয়, এখানটা তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এটাকে বলা হচ্ছে ভিট্রাস হিউমার। ভিট্রাস হিউমারের শর্করা, প্রোটিন, বিভিন্ন লবণের সান্দ্র বা জেলির মতন অংশ থাকে। এই অংশগুলো যেটা বললাম সেটা হচ্ছে চোখের ভিতরের দিক অংশ, যেটা কিন্তু আমরা বাইরে থেকে একদমই দেখতে পাই না। আমরা সাধারণভাবে চোখটা যেটুকু দেখতে পাই সেটা হচ্ছে এই সামনের অংশটুকু, এটা হচ্ছে 1/6 অংশ। তো এই অংশটা হচ্ছে কি 5/6 অংশ। আরেকটা অংশ আমরা পিছনের দিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপটিক নার্ভ। অপটিক নার্ভটা হচ্ছে আমাদের যে 12 জোড়া করোটিক স্নায়ু আছে তার মধ্যে একটা হচ্ছে অপটিক নার্ভ, যেটা আমাদের দর্শনে সাহায্য করে। সামনের দিকের অংশগুলো, এই যে পিছনের স্ক্লেরা অংশটা, এই স্ক্লেরা যে স্তরটা আছে সেটা সামনের দিকে এসে গঠন করছে কর্নিয়া। এই অংশটা এটা সামনের দিকে যখনই চলে আসছে নাম হয়ে যাচ্ছে কি কর্নিয়া।
পিছনের দিকে যে করয়েড অংশটা আছে এটা সামনের দিকে এসে আইরিস গঠন করছে, সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি এবং এই সাসপেন্সারি লিগামেন্ট এত কটা অংশ সামনের দিকে এসে গঠন করছে। নেক্সট হচ্ছে রেটিনা সামনের দিকে আসছে না, রেটিনাটা কেবলমাত্র পিছন দিকেই থাকছে। আর এদিকে সামনে পিছনের মতন এখানে যে ভিট্রাস হিউমার আছে সামনের দিকে ওইরকম একটা চেম্বার আছে, সেটা অবশ্যই ছোট একটা চেম্বার, যেটাকে বলা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এই অ্যাকুয়াস হিউমার শর্করা, প্রোটিন এবং বিভিন্ন লবণের একটা লঘু জলীয় মিশ্রণ এখানটায় থাকে। হিউমার মানে হচ্ছে রস। তো অ্যাকুয়াস হিউমার সামনের দিকে, লেন্সের সামনের দিকে যে চেম্বার সেটাকে বলা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, আর লেন্সের পিছনের দিকে যে চেম্বার সেটাকে বলা হচ্ছে ভিট্রাস হিউমার। অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার, লেন্স এগুলো সবই হচ্ছে চোখের প্রতিসারক মাধ্যম। তার আলোকরশ্মিটা যখন ঢুকবে তখন এই সোজাসুজি এখানে যে একটা গহ্বর দেখতে পাচ্ছি বা ছিদ্র মতো অংশ, যেটাকে বলা হচ্ছে পিউপিল, যেটা অ্যাকচুয়ালি গঠিত হচ্ছে আইরিস দ্বারা। তাই পিউপিলের মধ্য দিয়ে লেন্স হয়ে আলোকরশ্মিটা কোথায় এসে পড়বে? রেটিনার ওপর। রেটিনার ওপর পড়ে ওখানেই কিন্তু বস্তু প্রতিবিম্ব গঠন করবে এবং অপটিক নার্ভের মাধ্যমে সেই প্রতিবিম্ব মস্তিষ্কে গিয়ে ইন্টারপ্রিট হবে, তখন আমরা বস্তুটাকে দেখতে পাব। যাই হোক, তো সামনের দিকে যে প্রধান অংশ অ্যাকুয়াস হিউমার, এর সঙ্গে আইরিস এবং পিউপিল এই দুটো আমাদের জানতে হবে। আইরিসটা একটা কালো স্বচ্ছ রক্তজালক সমৃদ্ধ অংশ। আইরিস কালো রঙের অস্বচ্ছ রক্তজালক সমৃদ্ধ, মাঝখানে একটা ছিদ্র থাকছে, যে ছিদ্রটাকে অর্থাৎ আইরিসের মধ্যবর্তী যে ছিদ্রটা সেটাকে বলা হচ্ছে পিউপিল বা তারারন্ধ্র। এটা চোখের অন্যতম প্রধান অংশ। নেক্সট এদিকে একটা আমাদের খুব কনফিউশন জাগে যে কনজাংটিভা জিনিসটা কী। কনজাংটিভা কি বলতে গেলে এটাও একটা স্বচ্ছ পাতলা পর্দা বিশেষ, যেটা কর্নিয়া এবং অক্ষি পল্লবের মাঝখানে থাকে। কর্নিয়া কোথায় আছে? এই যে কর্নিয়া এবং অক্ষি পল্লব এটা। তাহলে কর্নিয়া এবং এই অক্ষি পল্লবের মধ্যবর্তী অংশেই আমরা দেখতে পাচ্ছি কি কনজাংটিভা। বোঝা গেল? এই চোখের বিভিন্ন অংশগুলো আমাদের জানতে হবে এবং প্রধান যেটা আমাদের জানার বিষয় এই বিভিন্ন অংশগুলোর কাজ কী। এখানে আরেকটা অংশ সাসপেন্সারি লিগামেন্ট। এই সাসপেন্সারি লিগামেন্টের প্রধান কাজ হচ্ছে লেন্সটাকে ধরে রাখা। রেটিনার প্রধান কাজ কি? খুব সংক্ষেপে একটা বাক্যে আমরা এগুলো উত্তর দেব। এগুলো 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন আসে, কখনো এটা 3-4 নম্বরের কোশ্চেন হয় না এগুলো। রেটিনার প্রধান কাজ হচ্ছে বস্তু প্রতিবিম্ব গঠনে সাহায্য করা। যদি বলা হয় যে পিউপিলের প্রধান কাজ কি, পিউপিলের কাজ হচ্ছে এর মধ্য দিয়ে আলো অক্ষিক গোলকে প্রবেশ করা, অর্থাৎ পিউপিল আলোক রশ্মিকে অক্ষিক গোলকের মধ্যে প্রবেশে সাহায্য করে। আইরিসের কাজ কি? এই পিউপিলের ব্যাসটাকে ছোট বা বড় করা, অর্থাৎ পিউপিলের যে ডায়ামিটার সেটাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে আইরিসের প্রধান কাজ। অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার এদের কাজ কি? এই যে দুটো এখানে হিউমার আছে, আমি আগেই বললাম কি এরা সবই চোখের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। তাহলে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, এটা একটা কাজ তো বটেই, প্লাস অক্ষিগোলকের আভ্যন্তরীণ চাপ বজায় রাখা, দুটোরই কাজ। অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রাস হিউমার দুটোই কিন্তু অক্ষিগোলকের আভ্যন্তরীণ চাপটাকে বজায় রাখে। এছাড়া এই অ্যাকুয়াস হিউমারটা কিন্তু চোখের বিভিন্ন অংশগুলোর মধ্যে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে। তাহলে বোঝা গেল আমাদের চোখের বিভিন্ন অংশগুলো কী কী এবং তার কাজ কী। নেক্সট আমরা চলে আসি চোখে কী কী ত্রুটি হতে পারে। চোখের ত্রুটি প্রধানত দুটো ত্রুটি আমরা চোখের মধ্যে দেখতে পাই। বয়স বাড়ার সাথে সাথে চোখের
দৃষ্টিশক্তি কমে এবং এই দৃষ্টিশক্তি যে কমে আসে সেটা দু রকমের হতে পারে। অর্থাৎ সেই রোগের প্রকারভেদ দু রকম হতে পারে। একটা হচ্ছে কি মায়োপিয়া, আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। সুতরাং আমরা মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া জিনিসটাতে আসি। হাইপারমেট্রোপিয়া হচ্ছে চোখের যে দৃষ্টি, সেই দৃষ্টি যখন দেখা যাবে যে কেবলমাত্র দূরের বস্তুগুলোকে আমি দেখতে পাচ্ছি কিন্তু কাছের বস্তুকে দেখতে পাচ্ছি না, এই ধরনের চোখের ত্রুটিকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তো এই হাইপারমেট্রোপিয়া দেখা যায় দেখো এখানে হাইপারমেট্রোপিয়াটাকে কি বললাম, যখন দূরের দৃষ্টিটা ঠিক থাকবে, কাছের দৃষ্টি ব্যাহত হবে। তো এক্ষেত্রে কেন হয়, চক্ষু যে স্বাভাবিক ডায়ামিটার অর্থাৎ অক্ষি গোলকের যে স্বাভাবিক ডায়ামিটার, সেই ডায়ামিটারটা যদি কমে যায়, এখানে দেখো এই ডট লাইন দিয়ে একটা ডায়ামিটারকে অক্ষি গোলকের বোঝানো হয়েছে। এই ডায়ামিটার ডট লাইন দিয়ে যেটা আছে সেই ডায়ামিটারটা, এটা কি স্বাভাবিক ডায়ামিটার নাকি এটা কমে গেছে বা বেড়ে গেছে, সেটার জন্য সেই ডায়ামিটারটা কোনটা। এখানে দেখো এই যে ডায়ামিটারটা আছে, এইটা হচ্ছে এখানে যেটা দেখানো হয়েছে প্রতিবিম্বটা ভালো করে বুঝতে হবে। প্রতিবিম্ব এইখানটায় গঠিত হচ্ছে, প্রতিবিম্বটাকে আমাকে গঠন করতে হবে এখানে। অর্থাৎ তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এই ডায়ামিটারটা হচ্ছে চোখের স্বাভাবিক ডায়ামিটার। এই যে ডায়ামিটার, এইটাই কিন্তু স্বাভাবিক ডায়ামিটার। বোঝা গেল? এই স্বাভাবিক ডায়ামিটারটা তার মানে প্রথমে ছিল এই ডট লাইন দিয়ে যেটা বোঝানো হয়েছে এই অবস্থায় ছিল, সেইটা পরবর্তী ক্ষেত্রে সংকুচিত হয়ে গেছে বা ছোট হয়ে এই লাইনটা সৃষ্টি করেছে। এই যে প্রথমে ছিল এইখানে, ফলে প্রতিবিম্ব এখানে গঠিত হচ্ছিল, তারপরে এটা সংকুচিত হয়ে এখানে এলো, তাহলে প্রতিবিম্ব এইখানে গঠন করতে হবে, তবে সেই ব্যক্তি ওই বস্তুকে ভালো করে দেখতে পাবে। তাহলে এই প্রতিবিম্বটা যেটা প্রথম দিকে এখানে গঠিত হচ্ছিল, অক্ষিগোলকের ডায়ামিটার কমে গিয়ে এখানে চলে এলো, তাহলে বস্তুকে এবার প্রতিবিম্বটাকে এইখানে গঠন করতে গেলে আমাকে সামনে একটা লেন্স বসাতে হবে এবং সেই লেন্সটা অবভিয়াসলি হচ্ছে কি লেন্স, কনভেক্স বা উত্তল লেন্স। সুতরাং হাইপারমেট্রোপিয়া হচ্ছে দূরবদ্ধ দৃষ্টি বা যে দৃষ্টিতে দূরের জিনিসকে ঠিক দেখা যায়, কাছের জিনিস দেখা যায় না, সেইটাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া। এবং এই দৃষ্টি ত্রুটি সংশোধন করতে গেলে আমাদের উত্তল লেন্স দিয়ে সংশোধন করতে হবে। ঠিক উল্টোটা মায়োপিয়া, এইটার জাস্ট অপোজিট। এইখানে কি হচ্ছে, এটা ছিল প্রথম দিকে ডায়ামিটার, তাহলে এখানেও এইটা হচ্ছে বস্তু যে প্রতিবিম্ব এখানে গঠিত হচ্ছে, অর্থাৎ ওই ব্যক্তি প্রথম দিকে চোখের ডায়ামিটারটা ছিল এটা, সেটা কি হলো, বৃদ্ধি পেয়ে এতটা হয়ে গেল, এত বড় হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে প্রতিবিম্ব প্রথম দিকে এখানে গঠিত হচ্ছিল, এটাকে এইখানে আনতে হবে, অর্থাৎ দূরে সরাতে হবে। আলোক রশ্মি যে ফোকাস পয়েন্টটাকে দূরে সরাতে হবে, সেই দূরে সরাতে গেলে তখন আমাকে যে লেন্সটা এখানে ব্যবহার করতে হচ্ছে, এখানে যেটা করতে হয়েছিল কনভেক্স লেন্স, তার ঠিক অপোজিট এটা হচ্ছে কি কনকেভ লেন্স, অর্থাৎ অবতল লেন্স। তাহলে মায়োপিয়া হচ্ছে সেই ধরনের চোখের একটা দৃষ্টিজনিত ত্রুটি যেখানে নিকটের দৃষ্টিটা, কাছের দৃষ্টি ঠিক থাকছে কিন্তু দূরের দৃষ্টিটা ব্যাহত হচ্ছে।
কারণ হচ্ছে কি, চক্ষু গোলকের ব্যাসটা বেড়ে যায় এবং তার ফলেই বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়ে যায়, তাই দূরের বস্তুকে আর আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই অংশটা চোখের তোমরা পড়বে। আর এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদের একটু জেনে রাখা দরকার, একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি, সেটা কি সেটা একটু বলে নিই। একনেত্র দৃষ্টি হচ্ছে একনেত্র, অর্থাৎ আমাদের বা যে কোনো মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে চোখের সংখ্যা আমরা জানি দুটো। এই দুটো চোখ দিয়ে আমরা কিন্তু দেখি কি, একটা মাত্র বস্তুকে খুব সুস্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু যখন দুটো চোখ দিয়ে কোনো প্রাণী, মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে বলা হচ্ছে, দুটো বস্তুকে যদি দেখে, অর্থাৎ এক একটা চোখ দিয়ে এক একটা বস্তুকে দেখছে, এই ধরনের দৃষ্টিকে বলা হচ্ছে কি একনেত্র দৃষ্টি, যেটা গরু বা ঘোড়ার ক্ষেত্রে হয়। আর এর ঠিক অপোজিট আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, দুটো চোখ দিয়ে আমরা কি একটা বস্তুকে দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কি দ্বিনেত্র দৃষ্টি। এই দ্বিনেত্র দৃষ্টিতে বস্তুর সঠিক অবস্থান, আকার নির্ণয় করা যায়, কিন্তু একনেত্র দৃষ্টিতে সেটা করা যায় না, অসুবিধা হয়। এছাড়া একনেত্র দৃষ্টির ক্ষেত্রে চোখের অবস্থান মাথার দুপাশে হয় সাধারণত। দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে, অর্থাৎ যাদের ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টি আছে, তাদের দেখা যায় যে চোখটা মাথার সম্মুখভাগে অবস্থিত হয়। তাহলে এই জায়গাটা তোমরা একটু পড়বে। আর একটা জিনিস, আচ্ছা, সেটা তোমরা চার্ট আকারে পড়তে পারো। কীরকমভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটাকে এইভাবে তোমরা জিনিসটাকে দেখতে পারো। যে কোনো লাইফ সায়েন্সের বইয়ে দেখবে এরকম চার্ট করা আছে, ক্লাস 10-এর যে কোনো একটা লাইফ সায়েন্স বই, সে সাঁতরা হোক বা প্রান্তিক হোক, দেখতে পাচ্ছ যে তিনটে কলাম করা হয়েছে এখানে। একটা হচ্ছে বিষয়, একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি। পয়েন্ট করা যে প্রতিবিম্ব কীরকম, দুটি চোখে দুটি পৃথক বস্তুকে দেখা যায়, এখানে দুটি চোখে একই বস্তুকে দেখা যায়। নির্ভরশীলতা যেটা আমি বললাম, কোথায় অবস্থিত, এটা মাথার দুপাশে চোখের অবস্থানটা হচ্ছে, আর এক্ষেত্রে চোখের অবস্থান মাথার সম্মুখভাগে হচ্ছে। তাহলে এরকম চার্ট আকারে করতে পারো। এছাড়া আরেকটা চোখের গঠনের যে অংশগুলো বললাম, সেটাকেও তোমরা চার্ট আকারে করতে পারো। দেখো, এটাকেও এইভাবে চার্ট করে নিতে পারো। চারটে কলম করবে সেক্ষেত্রে। একটা হচ্ছে চোখের অংশগুলোর নাম লিখবে এরকম, তারপরে গঠনটা কীরকম, খুব সংক্ষেপে 1-2 বাক্যে, অবস্থান কোথায় এবং তাদের কাজ, একটা থেকে দুটো কাজ, একদম বেশি কাজে যাবে না। দেখে নাও, আমি যেমন এখানে একটা অংশ বলি, পিউপিল। পিউপিল অংশটা গঠন কি, গোলাকার, গোলাকার ছিদ্র বিশেষ সোজা কথায়। আচ্ছা, অবস্থান আইরিসের কেন্দ্রে, কাজ কি, এর মধ্যে দিয়ে আলোকরশ্মি বা আলো অক্ষি গোলকে প্রবেশ করে। এটা এভাবে করবে। এটাও তোমরা ক্লাস 10-এর লাইফ সায়েন্সের যে কোনো অথরের বই পাবে, সাঁতরা বা প্রান্তিক হোক বা অন্য কোনো অথরের বই হোক না কেন, প্রত্যেকটা বই দেখবে এরকম চার্ট করা আছে। তাহলে এগুলো চার্টের আকারে তোমরা পড়ে নেবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো করে মন দিয়ে বাড়িতে পড়াশোনা করো। ধন্যবাদ।